রহমতুল্লাহ। জেলা পরিষদ ভোট গঠন নিয়ে দিলওয়ার ভাইকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, তার জন্য আমি বলছি যে দেখুন, দিলওয়ার ভাইও যেভাবে ভিডিও দিয়েছেন আরও বাকিরাও সেইভাবে ভিডিও দিয়েছেন, কিন্তু আপনাদের মনে একটা কনফিউশন ঢুকে গেছে যে বুটটা কে দেয় নাই, হয়তো দিলওয়ার ভাইয়ে দেন নাই বলে আপনাদের একটা সন্দেহ ঢুকে গেছে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা যেভাবে দোষারোপ করা শুরু করছি, অ্যাকচুয়ালি সেটা থেকে আমাদের ইমানটাকে মজবুত করা দরকার ছিল, যে তকদিরের উপর ইমানটাকে মজবুত করার দরকার ছিল, যে অ্যাকচুয়ালি আমরা বুট দিয়ে কাউকে নেতা বানাতে পারবো না। কারণ দেখুন, যেভাবে পাঁচজনে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা ছিল, সেভাবে গেলেতে লটারির কথাই আসে না। তারপরও যেভাবেই হোক একটা ভোট বিজেপিকে দিয়ে সমান হয়ে তারপর লটারি আসলো, লটারি এসেও কংগ্রেস থেকে চেয়ারম্যান হয়ে গেছেন, তার মান্না ভাই চেয়ারম্যান হয়ে গেছেন। তার সেখান থেকে আমাদের বোঝা উচিত ছিল যে আমরা বুটে নয়, টাকায় নয়, আমাদের ইচ্ছায় নয়, অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যাকে যেখানে বসাতে চান সেখানেই সে বসে, অন্য কেউ কাউকে সেখান থেকে সরাতেও পারে না, আর অন্য কেউ কাউকে সেখানে এনে বসাতেও পারে না। যা আল্লাহ চাইবেন তাই হবে, সেটা আমাদের ইমান রাখা উচিত। আমাদের ইমানটাকে এই জয় থেকে, এই চেয়ারম্যান থেকে আমাদের ইমানটাকে আল্লাহর প্রতি আরও মজবুত রাখা দরকার, তকদিরের প্রতি আমার ইমানটাকে আমার বিশ্বাসটাকে আরও মজবুত রাখা দরকার। আমরা যেভাবে দোষারোপ করা শুরু করছি, আজ দেখুন হয়তো এমন অবস্থা হয়েছে যে এই দোষারোপ করাটা আমরা ছেড়ে দেই, আমরা আমাদের তকদিরের উপর ইমান রাখি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ভোটটা গঠন করিয়েছেন যা আমাদের ইচ্ছা ছিল কংগ্রেস থেকে, আর এখন আমরা কীভাবে সুন্দর মতো সবাই চলতে পারি। দেখুন যেভাবে কনফিউশন হচ্ছে, সবাই ভিডিও দিয়েছেন, এমনও হতে পারে যে ভিডিও যে ভোট দিয়েছে তাকে ভোট দেয় নাই বলে দোষারোপ করতে পারেন, আর এমনও হতে পারে যে ভোট দেয় নাই তাকে সে ভোট দিয়েছে বলে তাকে আপনি আপন করে নিতে পারেন। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, এই যে ভোট যেটা হচ্ছে সেটা সরকারের কথা অনুযায়ী বা প্রশাসন থেকে মোবাইল অ্যালাউড করা হয়েছে। আজ আমাদের বিধায়ক বলেছেন বলে আমি একটা মিডিয়াতে দেখতে পেলাম যে বিধায়ক বলছেন মোবাইল ভিতরে অ্যালাউড, সেই মোবাইল দিয়ে ভিডিও করে পাঠানো হয়েছে। সেখানে যে বুটটা ওপেন দেওয়া হবে বলে, ওপেন আরও গোপন, সেটার কথা এমন নয় যে গোপনে দেওয়ার সময় ভিডিও হয়ে গেছে তা গোপন রয়নি, ওপেন হয়ে গেছে, সেটা কথা নয়। ওপেন হবে এইভাবে বুট হয় যদি, যেমন বিজেপি কংগ্রেস ডিসি মহোদয় সবাই এক জায়গায় বসে আছেন, আর সবার সম্মুখে গিয়ে একজনে সবাইকে দেখিয়ে বুট দিয়েছে যে আমি একে দিচ্ছি, আমি ওকে দিচ্ছি, সেই মুহূর্তটাকে ওপেন বুট দেওয়া বলে বলা যাবে। আর যদি গোপনে বুট দেওয়া হয়, দেওয়ার সময় যদি একা একা গিয়ে বিজেপির কেউ কংগ্রেসের সঙ্গে নাই, কংগ্রেসের কেউ বিজেপির সঙ্গে নাই, একা একা গিয়ে জার্জেলির নিজের ইচ্ছা অনুযায়ী গিয়ে বুট দিচ্ছেন, দেওয়ার সময় কেউ ভিডিও করে ফেলেছে, সেটা ভিন্ন কথা, সেটা ওপেন বুট দেওয়া হয় না। সেটা মোবাইল অ্যালাউড হয়েছে বলে তো ভিডিও করেছেন, সেটা মোবাইল নিষেধ কে করেছে? মোবাইল তো নিষেধ করেন নাই, তাই তো মোবাইল নিয়েছেন, ভিতরে ভিডিও করেছেন। গোপনে বুট দেওয়ার সময় সেটা মানুষের কাছে হয়তো জনপ্রিয় হওয়ার জন্য বা যাকে ভোট দিচ্ছেন তাকে প্রমাণ দেওয়ার জন্য, দেখুন আমি আপনাকে ভোট দিয়েছি, বা মানুষ চাচ্ছেন যে একজনে যেন কংগ্রেসকে ভোট দেয়, সেই মানুষ যেন দোষারোপ না করে, মানুষ যেন দেখতে পারে, আর মানুষ যেন ওকে জনপ্রিয় হিসাবে ধরে নেয়, তাই মানুষের সাথে উনি জনপ্রিয়তা প্রকাশ করার জন্য উনি হয়তো ভিডিও করেছেন, ওনার ব্যাপার। সেটা কিন্তু আপনি সেটা নিয়ে কোনো মন্তব্য করে যে রিবুট, এই বুট, সেই বুট, সেটা বলতে পারবেন না। আমি বলছি যে আমরা আজ থেকে এই একজনে অন্যজনকে আমরা দোষারোপ করা ছেড়ে দিই। মানুষের মনোদুঃখ দেওয়া ঠিক নয়। বিজেপি কংগ্রেস হলে কি হলো, কিন্তু কেউ কারো শত্রু নয়। সেটা হয়েছে একটা রাজনীতি বিষয়, একটা ইলেকশন বোর্ড নিয়ে বিষয়। বোর্ড গঠন হয়ে গেছে, এখন যেই নেতা হয়েছেন, বিজেপি কংগ্রেস এজিপি, যত ধরনের যত স্তরের যত মানুষ, যত সংগঠনের যত মানুষ, সবাই ওনার জন্য সমান, সবাইকে সমান নজরে দেখবে, সব মিলেজুলে চলবে। ভোটের যে মোমেন্ট সেটা চলে গেছে, এখন আর সেটা নিয়ে কোনো কথাবার্তা না বলে সব মিলেজুলে কীভাবে চলা যায়। যেই হোক, ভাগ্যবালা যে একটা ভোট বিজেপিতে যাওয়ার কারণে আজ বিজেপির মনে দুঃখ আসবে না যে কংগ্রেসরা যে কীভাবে সবাই এক হয়ে, বা এখানে কমিউনিটিরও ব্যাপার এসে যাবে যে কংগ্রেসের মধ্যে যারাই আছেন সবাই এক কমিউনিটির মানুষ, সেটা নিয়ে হয়তো বিজেপির মনে হয়তো কোনো দুঃখ এসে যেত। কিন্তু আজ একটা ভোট বিজেপিতে পড়ার কারণে হয়তো সে বিজেপির মনে সে দুঃখটা আসবে না, বা অন্য কমিউনিটির মানুষের মনও, বা অন্য কমিউনিটির মানুষের মনও সেই দুঃখটা আসবে না। কিন্তু আল্লাহ তাআলা যাকে বানাবার, ইনসাফ করার আল্লাহ তাআলা সঠিক করিয়েছেন। আল্লাহ তাআলা যাকে বানাবার উনি বানিয়েছেন। মান্না ভাইকে বানানোর জন্য হয়তো কারো দোয়ায় বানিয়েছেন, বা কারো মেহনতে আল্লাহ তাআলা খুশি হয়ে বানিয়েছেন। সেই দিন আমিও দোয়া করেছি। আমি মান্না ভাইয়ের ঘরে গিয়েছিলাম সকালে, মান্না ভাইয়ের বাবা আমাকে বলেছিলেন যে দোয়া করবে তুমি। আমি মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে, নাম ধরে মান্না ভাইয়ের জন্য দোয়া করেছি যে আল্লাহ তাআলা মান্না ভাইকে চেয়ারম্যান বানাইয়া মান্না ভাইকে দিয়ে যেন নেক কাজ করান, বা সমাজের সঠিকভাবে সমাজকে পরিচালনা করার যেন
তৌফিক দেন এবং যেন ন্যায় এবং সততার মধ্যে যেন মান্না ভাই এই মানে সমাজটাকে যাতে পরিচালনা করে যেতে পারেন, আর দিন ইসলামেরও যাতে